আচ্ছা, আপনাদের সঙ্গে কখনো এরকম হয়েছে যে আপনি একটা বিপদে পড়েছেন, সে ভয়ানক বিপদ, তার থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই, কিন্তু হঠাৎ আপনার সামনে কোনো একজন মানুষ দেবদূতের মতো উপস্থিত হন এবং খুব তাজ্জবভাবেই আপনার সেই বিপদ থেকে মুক্তি ঘটে? হয়, এরকমটাই হয় যখন আপনি আপনার ইষ্টের আদর্শকে মেনে চলেন এবং তার আশীর্বাদ ধন্য হন। পরমপিতার আশীর্বাদে ঠিক এই রকম একটা ঘটনা আজকে রয়েছে আপনাদের জন্য। ঘটনায় যাব তার আগে আপনাদেরকে বলি নমস্কার, আমি লবঙ্গ। আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। আর আপনারা শুনছেন আনন্দ কথার সম্পূর্ণ নতুন একটা এপিসোড। আজকে আনন্দ কথার দ্বিতীয় এপিসোড জসিডি থেকে লিখে পাঠিয়েছেন সোনাই দিদি। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে দেওঘর ঠাকুর বাড়ি থেকে ফেরার পথে কিভাবে একটা চরম গোলযোগের মধ্যে পড়েও শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে সঠিক সময়ে সঠিক গন্তব্যে পৌঁছে গেলেন এবং কিভাবে এটাই তার জীবনের একটা অন্যতম আনন্দের কারণ হয়ে দাঁড়ায়, সেটাই আমাকে লিখে পাঠিয়েছেন 11 তারিখ, মানে 11ই জুন ভোর 5:25। আর আমি আন্দাজ করেছি এটা সত্যি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া অন্য কিছু নয়। তাছাড়া এই ঘটনাটা আমার কাছে আসাটাও একটু কাকতালীয়। যেদিন ভোরবেলা দিদি আমায় লেখাটা পাঠিয়েছেন তার আগের দিন রাত্রিবেলা শুতে যাওয়ার সময় আমি প্রার্থনা করে নিয়ে ভাবছি যে কি হলো, আনন্দ কথার জন্য তো জাস্ট একটাই লেখা এলো, আর কোনো লেখা এলো না, তাহলে কি হবে। ঠিক পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম 7টা নাগাদ, আমি লেখাটা দেখলাম আর আমি এত খুশি হয়ে গেলাম। আমি বুঝলাম এটাও শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ ছাড়া অন্য কিছু নয়। এটা তো আনন্দ কথার সবে দ্বিতীয় এপিসোড যাচ্ছে। ঠাকুরের আশীর্বাদে যদি এই এপিসোড অনেক অনেক মানুষের কাছে ভবিষ্যতে পৌঁছয়, হয়তো আপনারা অনেকে অনেক রকম লেখা আমাকে পাঠাবেন, তবুও কদিনের পরিচয়ে এই মানুষগুলোর ভালোবাসা আমি কখনো ফেলে দিতে পারবো না। এই পডকাস্টগুলো যেন চিরকাল থেকে যায়, আমি একটাই প্রার্থনা করি, কারণ আমি কোথা থেকে উঠে আসছি সেটা যেন একদিন আমার ভিউয়াররা জানতে পারে। এর আগের এপিসোডে, মানে ডিফু আসাম থেকে যে লেখাটা এসেছিল, সেই এপিসোডটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে 100টা ভিউ ক্রস করে গেছে। ওটা আমার কাছে অনেক আনন্দের ব্যাপার। হয়তো আরও ভিউ হবে, কিন্তু এই ভালোবাসাগুলোর কথা আমি কখনো ভুলতে পারবো না। তো সে কারণেই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর বেশি দেরি করব না, চলে যাব সরাসরি ঘটনায়, শুনতে থাকুন। গতকাল ঠাকুর বাড়ি থেকে ফিরছিলাম আমি আর সম্প্রীতি পাত্র। হঠাৎ করে যাওয়া ঠিক হয়েছিল। ফেরার টিকিট ছিল গোরক্ষপুর শিয়ালদা এক্সপ্রেসে। রাত 12:30টায় ওনার আসার কথা জসিডি স্টেশনে। অনলাইনে দেখালো 1 ঘন্টা লেট। আমরা দুজন কালীকৃষ্ণ বাস থেকে যখন বের হলাম তখন 12টা মতন বাজে। রাস্তা ফাঁকা, গাড়ি বেশি দাম চাইছে। হঠাৎ দেখি দ্বিজেন কাকু, বেশ বহু বছর ধরেই ঠাকুর বাড়িতেই থাকেন, অন্ধকার কাটিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন। কথা হলো, উনি আমাদের কিছুটা এগিয়ে স্টেশন যাওয়ার গাড়িতে উঠিয়ে দিলেন। ধন্যবাদ বলতে বললেন যে ওনার 1টা থেকে কিছু একটা কাজ আছে, তাই আমাদের সাথে দেখা হয়ে যাওয়ায় ভালোই হলো। বিনয়ের প্রকাশ। স্টেশনে পৌঁছে বুঝলাম রাজ্যের সব ট্রেন ভীষণ লেট চলছে। তবুও বেশ কয়েকটি ট্রেন লেট করেও কলকাতার দিকে চলে এলো। আমরা আমাদের ট্রেনের অপেক্ষায়। রাত 2টো থেকে আমাদের গাড়ির আর কোনো খোঁজ নেই। জানা গেল সোর স্টেশন থেকে ছাড়েনি। কখন ছাড়বে জানা নেই। এদিকে পরদিন থেকেই কলেজের পরীক্ষা শুরু। দুপুর 2টো থেকে গার্ড। না, কোনো ট্রেন আর আসছে না কলকাতার দিকে।
সারা রাত স্টেশনে কাটিয়ে দেখলাম হাওড়াগামী বিভূতি আসবে 5:30 নাগাদ। হাতে কোনো অপশন নেই। দুরু দুরু বুকে দুজন মিলে কোথায় উঠবো ভেবে দাঁড়িয়ে পড়লাম ট্রেনের সামনে। জেনারেল বগিতে তিল ধারণের জায়গা নেই। স্লিপারে উঠলাম, যা হবে দেখা যাবে ভেবে। এইভাবে কখনো যাওয়া আসা হয়নি। কয়েকজন অ্যাথলেট ফিরছিলেন আন্তর্জাতিক অনুষ্ঠান শেষে, মহিলা আর পুরুষ মিলিয়ে দলে অনেকে। আমাদের মুখ দেখে ওনাদের কি মনে হলো, বললেন ব্যাগ রেখে বসুন। আমরাও একটু প্রাণ পেলাম, নিজেদের অবস্থার কথা বললাম। ওনারা বললেন আমরা টেস্ট করেছি, আপনারা কিছুক্ষণ ঘুমিয়ে নেন বলে একটা লোয়ার আর একটা আপার সিট ছেড়ে দিলেন। মাঝে ঘুম থেকে উঠে ওনাদের সিট ছেড়ে দেওয়ার কথা বলতে ওনাদের গ্রুপ থেকে একজন ভদ্রমহিলা মায়ের মতন করে বললেন ঘুমিয়ে নাও আর একটু, না হলে শরীর খারাপ করবে। প্রসঙ্গত বলে রাখি, সাউথ 24 পরগনার ডিপি ওয়ার্কসের কিছু কাজ করতে করতে আসছিলাম আগের কয়েকদিন থেকেই অনলাইনে। স্টেশনে বসে যতক্ষণ সম্ভব তাই করছিলাম। ভদ্রলোকদের এহেন আচরণে আমরা একটু অবাক হয়েছি। সম্প্রীতি ওপরে উঠে গেল আর আমি নিচের বার্থেই শুয়ে গেলাম। চোখ কতক্ষণ খোলা ছিল জানি না, যতক্ষণ খোলা ছিল ওই মোবাইল স্ক্রিন থেকে কাজটা করছিলাম। তারপর ঘুমিয়ে গেছি। হাওড়া পৌঁছলাম 12টার একটু পর। র্যাপিডো বুক করে 12:30 নাগাদ বাইক আমায় নিয়ে বাড়ি এলো ওই 1:30 নাগাদ। ভাইটিকে বললাম একটু অপেক্ষা করে অফিস পৌঁছে দিতে। আলাপ করলাম। রেলের গ্রুপ ডিতে কর্মরত। বারুইপুর সৎসঙ্গ মন্দির, যেখানে ডিপি ক্যাম্প হয়েছিল, তার পাশেই বাড়ি। ফ্রি সময়ে র্যাপিডো চালায় টিউশন করে। বাড়ি পৌঁছে কোনো মতে স্নান খাওয়া করে ভাইটি আমায় নিয়ে যখন কলেজে পৌঁছলো আর আমি বায়োমেট্রিক দিলাম, তখন বাজে 2টো, না আগে না পরে। তারপর সোজা 422। 3 ঘন্টার গার্ড শেষ করে বাড়ি ফেরার সময় ভাবছিলাম পুরো ঘটনাটার কথা। 1.5 ঘন্টার কম সময়ে হাওড়া থেকে বাড়ি, তারপর স্নান করে দুমুঠো খেয়ে আবার কলেজ। এটা কি ম্যাজিক নাকি? আর ওই ছেলেটাও অপেক্ষা করলো। মা মিষ্টি জল দিয়েছিল বটে ওই গরমের মধ্যে, তবু কোথাও যেন এটা স্বাভাবিক নয়। যে ট্রেনে আমাদের ফেরার কথা সে 4:30 নাগাদ ছেড়েছে যশিটি। মানে কাজ তো দূর, আমার এখন বাড়ি পৌঁছানোরও কথা নয়। বাড়ি ফিরে আরো পড়ে থাকা কাজের সাথে ডিপির এন্ট্রি করব। একটা ফোন এলো। দেখলাম ল্যাপটপ সারাতে দিয়েছি যার কাছে, সেই ফোন করেছে। খারাপ ভালো হতে থাকে ল্যাপটপটি প্রায় 6 মাসের বেশি সময় ধরে ভোগাচ্ছে। ভদ্রলোক একটা ভালো খবর দিলেন, আর কি। ঘুমিয়ে কখন গেছি জানি না। আমাদের গ্রুপে একটা মেসেজ এলো, সোনাইয়ের অ্যাসাইনের পাশে লেখা 100। ডিপি ওয়ার্কস যে আমাদের কিভাবে প্রোটেক্ট করে তা তো বুঝেছি আগে বহুবার, আজও বুঝলাম। ভালো থাকুন, ডিপিতে থাকুন, ভালো মানুষ আপনাকে ঘিরে থাকবে। ইতি সোনাই, 5:14 AM, 11 জুন 2024। কি সুন্দর তাই না? ঈশ্বরের প্রতি ভালোবাসা, পরম পিতার আশীর্বাদ, এই সব কিছুই আমাদের জীবনে একটা ব্লেসিংস, তাই নয় কি? সত্যি সোনা দিদির লেখাটা যখন আমি পড়লাম আর এখন আমি রেকর্ডও করলাম, এখন হচ্ছে রাত 11:10 বাজছে। আজকে বৃহস্পতিবার, জুনের 13 তারিখ, মানে কালকে প্রথম এপিসোড গেছে আনন্দ কথার, আর আজকে আমি রেকর্ড করতে বসে গেছি। আমি এত উৎসাহ পেয়েছি, যাই হোক আপনারা দিয়েছেন এত উৎসাহ, তাই খুব ভালো লাগলো। আর এইভাবে যেন প্রত্যেকটা মানুষ একটা পজিটিভ এনার্জি নিয়ে তাদের ইষ্টকে মাথায় নিয়ে পরমপিতার আশীর্বাদে এগিয়ে যেতে পারেন তাদের গন্তব্যে। এইভাবেই তাদের জীবনের প্রত্যেকটা ঘটনা যেন তাদের আনন্দের কারণ হয়ে উঠতে পারে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা,
আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আনন্দ কথার জন্য অবশ্যই লেখা পাঠাবেন, আমি কিন্তু ওয়েট করে আছি আপনাদের জন্য। আপনাদের জীবনের কোনো একটা আনন্দের মুহূর্তের কথা লিখে পাঠিয়ে দিন আমার কাছে, মেল করতে পারেন, তার ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। এছাড়াও চ্যানেলের ডিসক্রিপশানে মেল দেওয়া রয়েছে, সেখানে ট্যাপ করলে ডাইরেক্ট মেল খুলে যাবে, সেখানেও লিখে পাঠাতে পারেন। আপনাদের জীবনের আনন্দের ঘটনা জানার জন্য আমি খুব এক্সাইটেড, আপনারা অবশ্যই এক্সাইটেড, আমি আশা রাখছি তাই। কেমন লাগলো জানিয়ে যাবেন। আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করছি। গুড নাইট।